গোলাপ সত্যি সত্যি সুবাসও সুবাসও ছড়াবে এবং রক্ত ছড়াবে। লাস্ট ইয়ার বা তার আগের বছর 23rd জাতীয় চলচ্চিত্র পুরস্কারে আমি পরিমণি পারফর্ম করেছিলাম। সেটা ছিল আমাদের প্রথম কাজ। ছবিটা হতে যাচ্ছে প্রথম চলচ্চিত্র। এখন একটা বড় একটা কোনো কিছুর সাথে কম্পেয়ার করে জিনিসটাকে যদি ওইভাবে ক্রিয়েট করা যায়, তো আমার মনে হয় সেটা একটা মূল রিজন। যখন আপনি টোটাল কাজটা করতে যাবেন, টোটাল জিনিসটা ফিল্ড ওয়ার্কে আসবেন, তখন আপনি ওইটা আসলে ডিফারেন্সিয়েট করা যায়। গোলাপ সত্যি সত্যি সুবাসও ছড়াবে এবং রক্ত ছড়াবে এবং আমার কাছে যেটা মনে হয় যে এই পর্যন্ত যেই আউটপুট বা যেই ফিডব্যাক, যে ভালোবাসা বা যেই রেসপন্স, আমার কাছে আমাদের মধ্যে আরো বেশি এক্সাইটমেন্ট প্লাস আরো বেশি চ্যালেঞ্জিং হয়ে গেছে। ব্যাপারটা অনেক বেশি চ্যালেঞ্জিং এই কারণেই যে আমরা সত্যিকার অর্থে যেমন ফেব্রুয়ারিতে শুটিং এর প্ল্যানিং ছিল, বেশ কয়েকটা জায়গায় আমরা নিউজে বলেছিলাম যে ফেব্রুয়ারির শেষের শুটিং শুরু করবো, বাট আমরা সেটা আরো 2 মাস পিছিয়ে দিয়েছি শুধুমাত্র আরো এই প্রিপারেশন এবং এত ফিডব্যাকের কারণে। এবং আমার মনে হয় যে সেই 2 মাসের সময় আমাদের এই জায়গাটা মানুষের ভালো লাগা বা চাওয়া পাওয়ার সিঙ্কটা করাতে পারবো। লাস্ট ইয়ার বা তার আগের বছর 23rd জাতীয় চলচ্চিত্র পুরস্কারে আমি পরিমণি পারফর্ম করেছিলাম। সেটা ছিল আমাদের প্রথম কাজ। ছবিটা হতে যাচ্ছে প্রথম চলচ্চিত্র। আমার কাছে মনে হয় যে আমি যতটুকু কাজ দেখেছি, বিজ্ঞাপন, তারপরে যে পারফরমেন্স, গান বা ফিল্মে যেসব জায়গায় দেখেছি খুবই ভালো। এবং আমাদের যে ক্যারেক্টারটি করছে ডানা, এবং এই ডানা ক্যারেক্টারে পরিমণির এবং ডানা ক্যারেক্টারের সাথে গোলাপের যে কেমিস্ট্রিটা, সেই কেমিস্ট্রিটা মানুষ পছন্দ করবে এবং ওর ক্যারেক্টারটা অনেক ডাইমেনশন আছে। এই জায়গা থেকে মানুষ অনেক পছন্দ করে। পরিচয়ে অন্য কেউ হতে পারত, পরিচয়ে অন্য কেউ হতে পারতো। হচ্ছে আমার ডিরেক্টর এবং আমাদের যে প্রডিউসার, আমরা সবাই মিলে যখন এটা নিয়ে আলোচনা করলাম যে কাজের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এইখানে নতুন একটা মেয়ে নিলেও যেমন হতো বা একটা প্রমিনেন্ট একজনকে নিলেও তাই হবে, ক্যারেক্টার মনে হবে তাকে। সো সেই জায়গা থেকে অবশ্যই কেন প্রমিনেন্ট কেউ নয়। সো পরির সাথে প্রথম কাজ হবে এটা চিন্তা করে আসলে পরীক্ষা। এই লুকটা আপনার এখন যে লুকটা দেখাচ্ছে, এটা দীর্ঘদিন ধরে আপনি ব্যবহার করছেন, এই লুকে কি আসলে গোলাপে আসবে? এটা যেহেতু মজার ব্যাপার হচ্ছে, এখন যেহেতু চুলটা অনেক অন্যভাবে টাইট করে বাঁধা, তো এই বড় চুলের কারণে এটাকে অনেক কিছু করা পসিবল। আমি জাস্ট লাস্ট 2 মাস আগেই তো এই গোলাপের ফার্স্ট লুকটা শুট করেছি। তো এটাতে গোলাপের শুটটাও করা হয়েছে এবং এর মাঝখানে আরো অন্য ছবিও করেছি, যেটাও আসলে আমার মনে হয় যে নতুন করে দেখলে তখন আসলে অ্যাস্ট্রোনাইজ হয়ে যাবে যে এত সুন্দর আরেকটা নতুন একটা ছবি আসছে। গোলাপ শুটে বললেন 2 মাস পরে, তাহলে কি কুরবানিতে রিলিজের প্ল্যান করছেন? না, আসলে সেরকম কোনো প্ল্যানিং নেই, কারণ আমার মনে হয় যে এপ্রিলের যদি আমরা সেকেন্ড উইক থেকেও শুটিং শুরু করি, সেটা শুটিং শেষ করে এডিটিং, ডাবিং, কালার, মিউজিক করতে করতে আরো টাইম লেগে যাবে। সেক্ষেত্রে কোরবানিতে রিলিজ করা পসিবল হবে না, হয়তো অন্য কোনো একটা সুন্দর অকেশন দেখে আমরা রিলিজ করবো। নীরব ভাই, আমরা দেখি যে বাংলাদেশি সিনেমার ক্ষেত্রে কোনো একটা লুক, দারুণ কোনো লুক সামনে আসলে আমরা তুলনায় চলে যাই এবং সেই লুকটাকে লুক বলি বা সিনেমাকে বলি, তুলনায় যাওয়ার কারণে কি আমাদের সিনেমাটাকে আরো একটু নিচে নামিয়ে দেয় কিনা? এটা হচ্ছে কি, আপনার এই গোলাপের ক্ষেত্রেও সেমটা হয়েছে? বেশ কয়েকটা ছবির সাথে পুষ্পার সাথে কম্পেয়ার করা। আমার কাছে মনে হয় যে এটা তো আসলে ভালো মন্দের কিছু নয়। আমরা আমাদের কাজের প্রতি যদি ডেডিকেশনটা থাকে এবং কাজের সাথে যদি ওই যে গোলাপের সাথে গোলাপের ক্যারেক্টারটাকে যদি আমরা যখন মানুষ দেখবে, তখন কিন্তু ওটা অন্য কোনো ছবির সাথে মেলানোর কোনো স্কোপ থাকবে না এবং এটা হলে গিয়ে যখন দেখবে তখন ইয়ে করবে। আর কি এখন একটা বড় একটা কোনো কিছুর সাথে কম্পেয়ার করে জিনিসটাকে যদি ওইভাবে ক্রিয়েট করা যায়, তো আমার মনে হয় সেটা একটা মূল রিজন। পোস্টারে বা হচ্ছে ফার্স্ট লুকে আমরা যে ধামাকাটা দেখি, আসলে যে ভাইবসটা আমাদের ভিতরে ক্রিয়েট করে, অনেক সময় দেখি সিনেমা হলে গিয়ে বিষয়টা ওইভাবে পাই না। বা মেকিং এর ক্ষেত্রেও অনেক সময় দেখি অনেক দুর্বলতা, যেটা ক্ষেত্রে আমাদেরকে ওই যে ডিসকানেক্ট করে দেয় বিষয়টা। এই ক্ষেত্রে আসলে কতটুকু আশাবাদী থাকবে দর্শক? মূল প্রবলেমটা হচ্ছে কি, দেখেন, আমার কথা হচ্ছে গোলাপের যে আপনি পোস্টারটা দেখছেন, একটা স্টিল ছবি। সো স্টিল ছবিটা যখন দেখে আপনি বলছেন ওয়াও, বা কি হলো এটা। সো আমি যদি ভালোটার দিকেই যাই, যদি একটা ছবি দেখে যখন ওয়াও বলতেছে, তখন কিন্তু আপনার এখানে আসলে বাজেটের কোনো ইস্যু আসে না। ঠিক তেমনি আপনি যখন একটা হলিউডের বা বলিউডের একটা ছবি দেখবেন, ওই পোস্টারটা কিন্তু ওটা স্টিল ছবি, ওটা কিন্তু ওইখানেও কিন্তু আসলে বাজেট বোঝা যায় না। কিন্তু যখন আপনি টোটাল কাজটা করতে যাবেন, টোটাল জিনিসটা ফিল্ড ওয়ার্কে আসবেন, তখন আপনি ওইটা আসলে
ডিফারেন্সিয়েট করা যায়। ঠিক সেভাবে বলছি, যেমন একটা গোলাপ ছবি যখন যেই বাজেটের ছবি করা হবে, এই ছবির সাথে অন্য যেই ছবিটা কম্পেয়ার করা হবে, সেই ছবির ভিজুয়াল আপনি যখন দেখবেন, ভিজুয়াল বাজেটের যে ডিফারেন্সিয়েশনটা থাকছে, ওটাতেই আসলে মূল আমরা করে যাই। কারণ আমরা চাইলেও তো এখন আসলে আমাদের বাজেট, আমাদের দেশের মার্কেট যত, এর চেয়ে অনেক এক্সট্রিম লেভেলের বেশি কিছু করতে পারি না, যেটা করে আসলে প্রডিউসারকে রিটার্ন করবে না। আর প্রডিউসারকে যদি আপনি রিটার্ন করতে না পারেন, ওই প্রডিউসার মানে শুধু শুধু তো মনে করেন এমনি চোখ বন্ধ করে টাকা ঢালবে না।